বাজার নিয়ে আইছে তোমার বাবাই। বাবা ব্যাগটা টান নিতে কষ্ট হয় না, আর এই মধ্যে ফোন ধরে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো বাজারে গেছিলাম সকাল সকাল, তো বাজার থেকে কী কী আনছি আপনাদের দেখাই। বাড়িতে মেহমানও আছে, বড় বোন আইছে টাকা দিয়ে, ও তো এখনও যায় নাই, তো এই জন্য কিছু মাছ নিয়ে এলাম। তো আপনাদের দেখাই যে কী কী মাছ আনছি, দেখতে থাকেন। কোরাল মাছ নিয়েছি, বাজারে মাছ নাই। এটা হলো কোরাল মাছ। কাঁচামরিচের দাম কমে গেছে অনেক, আর মাছ হইলে নাই বাজারে, বুঝছো? বাজারে হলে মাছ এখন অল্প, এই লেগে একটু দাম বেশি। আমি কি আনছি দেখবা, তুমি দেখবা? নামো 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 নামো, দেখো দেখো, নামো নামো। ওই যে দেখো 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 দেখো, ওই যে দেখো দেখো, বিশাল বড় একটা কোরাল আনছে। দেখছো উমা মাছ, মাছ হলে কম বাজারে, মাছ দাম বেশি, আনছে চড়া দাম। খাগা বাও ভালোই তো হইছে। বিশাল এক মাছ, ছোট্ট পাইলে বলে লইয়ে দেখছি ছোট বডি বুডি লইয়ে কুটি কুটি ল হাতে হাতে কুটি। এই যে দেখেন কত বড় একটা মাছ আনছে রাসানের আব্বু, বাড়িতে মেহমান, এই জন্য তো ভালোই আইবে। বাড়িতে অল্প মানুষ থাকলে ওই সময় খাইতে ভালো লাগে না, বড় মাছ হইলে বড় মাছ এরকম খাওয়া খাওয়া যায় না। কিন্তু যদি বাড়িতে মেহমান থাকে সবাই মিললে খাইতে একটা মজা আলাদা। মাইয়া কি খুশি দেখি, দেখছো? মেলেই যে আমি বেয়া ধরো ধরো ধরো, তোমার চাইতে কিন্তু বড় মাছ। তোমার চাইতে মাছ বড়, দেখছো? মাছ, মাছটা কিন্তু বড়, মাছের মাথাটা ছোট কা, এই মাছের এই মাছের মাথাই ছোট। এই মাছের মাথাই বলে ছোট, না মাছের দেহটা কি, কিন্তু মাথাটা কি এটাই ভালো হয়েছে। একেবারে একটুখানি বডি আরেকটা বডি লই যায়। সাইয়ে রইছো। আমি আজ কোরাল মাছ খাবে ওগুলি সবাই মজা করিয়া। অনেকদিন পর আবার কোরাল মাছ, মাছের সাত মাছের বড় মাছের মাছটা আজকে থুতনাটা কাছে কোন ছোট্ট মাছটা তো হেভি বড়। কুটমু কেম তারা ধরিয়ে হ্যাঁ করতে পারবে না বড় মাছ তুমি? কাঁঠালাই ওই আরি এত বড় এই কাঁঠাল কাতল মাছ আনছে তিনজনে ধরিয়ে, ওরা ধরছে এই যে মই বউ এই ধরিয়ে তার আগে আইসালা না তো, আগে ওই যে পেট মেট কাটতে পরে আইসালা এগুলো বড় মাছ না। আগে যে আইসালা নিয়ে জিনিস থাকে পরে আলা না বাজারে দেখলাম বেটারে মাছটাই আলায় আইসালে। হ্যাঁ তো মেশিন আছে, মেশিন আছে না আমাকে? এইটা মেশিন আছে তো, আমার বেটা করে হাত আর মহিলা করে তোর ভাবির গো আইসালা নিয়ে মেশিনটা যেতে। হ্যাঁ প্রথমই তো এই মাছ কোরাল মাছ। আর আমি এই এত বড় কোরাল মাছ এই প্রথম দেখলাম, আর আমাকে ঘরে রান্না হইবে আজকে প্রথম কোরাল মাছ। কোরাল মাছ তো রানে না সাইডেন। তো এই যে আমার বড় বোন মাছটা কাটিয়ে নিতে আছে। এত বড় মাছ আমরা কেউ কাটতে পারি না, আমার মাও কাটতে পারে না, তারপর দেখলেন ও আবার বড় মাছ টাছ কাটতে পারে, এজন্য ও কাটতে আমি আছে। কাটি সবসময় আমগো বাসা আনে। লারা পাইনি আমার আটকে ব্যর্থ না,
এই ধরছি। তো এখন তিনজনে মিলে কাটতেছে মাছ। কাটন যা বড় মাছ ধর বড় মাছের এই একটা আনন্দ। আর কেমনে তো আমার বড় বোন আছে, এই জন্য কোনটা বিশেষ করে কারণে? আনা। সবাই মিলে এক জায়গায় বই খাইতে পারবো, এক জায়গায় বই খাওয়ার একটা আনন্দই অন্য রকমের বড় মাছের। বড় সবাই বাড়িতে আছে, মেজো বোন আছে, বড় বোন আছে, খালি ছোটটাই নাই। ও আবার চাকরি করে, যার জন্য আইতে পারে না। হাই কাকা তো ওরে আল্লাহ কইছি তেন খুশটি ফুটি হালা বাবারে বাবা কইলাম চিটে হাঁসগুলো কত বড় বড়, এক একটা বিশাল বিশাল। ওরে বাবা, কই বাস্তা আছে এরকম চিটে এতদিকে বুঝে খোঁজ মতো সিট দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওটা কি মাছ দেখ দি? ওরে বিশাল এক মাছ না বাবা? দেখছি বুঝে আবার ঘরে লেবরা কোন সময় দেখছো? বাবা দেখছি ঘরে বসে মজাই হয়েছে না? হুম, তোমার মাছ হ্যাঁ। বাজে এবার সহ্য করবা বাজ না বাজে পর বলবা সিদ্ধই হইলো তো গদি বাজে সেদ্ধ করবা। আরে কাবাডি একটাই খেলবি না তুমি কি খাওয়া? এই খাও মজা। এই না বাবা, বিশাল এক মাছ আছে। খুব মজা বাবা। বাটাটা রিমা কিসে বসে খাইছো? আমি বড় মাছ কোনো সময়ও কাটি নেই, তো চেষ্টা করি দেই পারি কিনে। এবার একটু ধর পাশ দিয়ে, এক কাজ জায়গায় পারে না, ধরতে পারে না। ওই লেঙ্গুরি ওই অঞ্চে ধর, ধরিয়া দুজনে কাট দিলাম, কাটাই বাজলাম, ওই এনে দাও, পোষাবি লগে লগে। হ্যাঁ, অনেক শক্ত বাবা। দুইজনে দুই পেজ ধরিয়ে পোষাই কাট দিল। হুম, তুমি মাথা দাদা রইব ওই ধর এই এই তো আর দেখো কারা বড় না, হাতে একলা হাতে জায়গায় রাখা যায় না। বাবা এক পাশ ধরেন আমি কাটাও যায় না। ভাবি ওই পেজ ধরেন এটা সারে নাকি আল্লাহ, মাথা কাটিয়ে লাইছি অবশেষে। এন মাঝখানে পাতলা কাটবেন কইছি কিন্তু পাতলা। বাবা এই মাছ ধরা একটু যায় না, পাতলা কাটবো আর মোটা কাটবো কি? কাটা একটা আড্ডির মতো দেই, ধর 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 শেখার ধর ধর। পিস পিস করে ফেলাও। একটা মাছ লইয়ে কয়জনে দাপাদাপি শুরু করে দিছি। কত বড় দেখছো আর দিল না এইটা হুম, কাটাটা একটা আড্ডির মতো। রেখার আইডিয়া তো মাছটা দেখছো না? মাছ তুমি মার পারো না, মতো। তুমি ফেল। হ্যাঁ, তো এত পাতলা এর লেগে একটু মোটা না। এই এর ভিত্তি কিছু ঢুকবো না, মোটা সাদা হইলে- থাকে ভিত্তি মেয়া হুম, মোটা মোটা হইলে ভিতরে মশলা ঢুকবে না, বুঝছো? একটু পাতলা করে কাটলে মাছটাই ভালো হ্যাঁ ভিতরে মশলা ঢুকবে, খাইতে মজা হয়ে যাবে। একেবারে গরু মাংসের মশলা দিয়ে রান্না। এই যে সুন্দর বাড়ি এই সব থুবে শক্ত হয়ে আর বাজলে মোল্লাই মাথা খায় না? বন মাথা করতে কইছে বন করে থুইছে এ মোল্লাই মোল্লাই মাথা খায় না? হ্যাঁ তো মাথা তো মাথা হ্যাঁ রে, তো সব মাথায় আমি দেই হ্যাঁ রে খাই ও ওই কাতল মাছের মাথা এখনো আছে। আর তা মোল্লাই আইলে এই হ্যাঁ, মুড়িগুন্ড করে দিমু কইছিল। মোল্লাই আইলে মোল্লার মুড়ি গন্ডা করে দেবা। হ্যাঁ তোমরা ওই মাছ খাওয়ার মাথা আল্লাহ যে থুই দিই আনাম হ্যাঁ তুই দে তুই দে। নো পেকলেন এই ধরে ঘন্টা ঘন্টা করলে দেড় লাগে না গুন্ড মুন্ড করে দিন। কি যে দাঁড় একটা কাঁটা ওরে আর অনেক শক্ত কাঁটা
আস্তে আস্তে মাথা খাইতে পারবে? হ্যাঁ জামাই হিসেবে আনামানটা মাথা দিয়ে তুমি রান দিয়ে হ্যাঁ তো ভালো কথা। একটা কড়া ভাজি করে দেবা তেলের মধ্যে। জামাই ওদেরটা ভালো হইবে না, হ্যাঁ বড় মাছ জানছি জন। শাওন আইলে আবার শাওনের একটা নিয়ে খাওয়াইতে হবে। ফরকানি হইলে ফরকানিরও খাও, বড় মাছের তুই রাগ হইস নি আবার। যে কালাই বিকেলে ভাগ্যে থাকলে খাইবে। না এই দাও কত দাঁড়, একটু দাঁড় নাই। বডিতে মনে হয় ধান নাই মা তোমার নাকি? ওটির তো কাম করে দিয়ে গেছে। কাঁটাটা রান্না করি আমার আমার না এগুলো ভালো লাগে বড় মাছের। অনেকে এই বড় মাছের এই কাঁটাকুটো এগুলো কিনে নেয়, কিন্তু এই যে কাটে না বেটারা এগুলো কিনে নেয় অনেকে। এই কাঁটা তুমি এই কিনতে খাবা যায়। এই যে আমি এটা খাবো। এইটা একটু খাইরে দেই। হ্যাঁ বাবা ফুলের এই যে এই মাছে অনেক আয় না, এই কটা ফুলের মধ্যে কি কাঁটা ওরে বাবা দেখছো? বিশাল বিশাল কাটা। হ্যাঁ ও, খেজুর কাটার মতো। হুম। এই হালাম কেমনে? এই হালান লাগবে না? আরে কাটা লাগ খাইয়ে লাবা কি হেলাম সিম্পল কাটা গুড়া খাইয়ে লাবা মাছের তারপর হালাবা। আজকে এই মাছের সব লোম, কারণ এত ঠাডা আনছে তার সময় বেশি দোয়া এই যে লাগে। দেখেন আমাদের মাছ কোটা শেষ। আমার ওই বড় বুনি মাছ সব কুটে নিয়েছে। এক এক পিস মাছ হয়েছে বড় কি? মাছ কেউ করতে পারে না, এই জন্য ওই করছে। ওর আবার অভ্যাস আছে বড় মাছ কোটার। আমি এবার বড় মাছটা কাটি না। তো দেখেন ও কত সুন্দর করে মাছ কুটে নিয়েছে, এই যে দেখেন। মাছগুলো কি ফাটাফাটি, ভিতরে একেবারে মাংসের মতো মাছ। হাড্ডির মধ্যে ক্যালসিয়াম আছে, দেখছো যেন বাইরে না আস্তে আস্তে দিবে। হাড্ডির মধ্যে ক্যালসিয়াম মাছের? হ তুমি দেখো না ওই দিক ক্যালসিয়াম ভরা। এই খাবা গায়ে স্বাস্থ্য হইবে, গায়ে বল হইবে, এই যে শক্তি দেখছো? হইবে, মাছ সত্যি করতে সত্যি পারবা, তো। বড় বড় মানে মাছ। গরুর হাড্ডির মতো না? তো মাছের হাড্ডির মধ্যে ক্যালসিয়াম এই খাইলে তার ভিটামিন হয় বেশি বাড়ে। মানে এই খায় হাড্ডি এই খাইয়ে বড় বড় মাছ করতার মাই কয়। প্রেসার করে দিয়া এবার নরম করে হালায় হালায় হাড্ডির ভিতরে ক্যালসিয়াম খাইয়ে গায়ে শক্তি হবে, বড় বড় মাছ করতে পারবে সামনের দিকে। না তো এইবার তো পারি নাই। মাছের লবণ মেখে এদিকে লবণ মেখে মাছটা রাখি, পাক করবার কালা কাল ধোয়া দিয়ে গেলাম সুন্দর করে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এতে লবণ ব্যবহার করব না, কারণ আগে তো লবণ দিয়ে ধুয়ে রাখছিলাম, এই জন্য লবণ ব্যবহার করবো না। শুধু হলুদ দিয়েই মাছ মাখাই নিম। মাছটা একদম টুনা মাছের মতো। এই যে ভিতরের পিসগুলা একদম টুনা মাছের মতো, মাংসের মতো। টুনো মাছ তো আমি দেখি না। মানে টুনো মাছ দেখছেন? টুনো মাছ হয়েছে যে ওই অনেকটা তোমার ওই যে রূপসা মাছ, সুরমা মাছ এর ভিতরে যেরম থাকে না, এইরকম। মাছে হলুদ মাখিয়ে নিছি। এখন আমি আগে এই ফুলকোগুলো ভেজে নেই। দুপুরে রান্না বান্না আমরা আজকে দুপুরে রান্না বান্না করিনি, কালকে অনেক রান্না বান্না করছিলাম, ওগুলোই রয়েছে। এই জন্য আর দুপুরে আজকে রান্না বান্না করা লাগে না, দুপুরে ওগুলোই খাইছি। এই জন্য বিকেল করে রান্না করতেছি আজকে। ভাত রান্না করে নিয়েছি, এনে মাছের তরকারি রান্না করেই খাইতে দিই সবাইকে। ধনে পাতাটা তো দিয়ে ভাজলে রান্নার সঙ্গে ভাজাটাই খুব মজা লাগে, ভাজিতে ভাত খাওয়ান যায়। ফুলকোগুলো খুব সুন্দর করে ভাজিয়ে নিছি, লাল করে দিয়ে নেই। এগুলো কি তুমি ভাজা অবস্থায় খাবা নাকি? না না, এই যে একটু আলাদা করে আমি একটু রান্না করব। আমার এগুলো খুব বেশি পছন্দ। এই যে হুম হুম। এখনই দিলে ওজন এক এক করে মাছগুলো দিয়ে দেই।
কি হয়েছে? হ্যাঁ নাও 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 কাছে আবার খায় না মাই বাজে লই ভালোবাসলে ভালো লাগে। মজা মজা আমরা খাই না। তাসনিয়া মাছ মজা লাগে বেশি। ওই কে বাবা একটা মাছ কি তাসনি রান্না হইল এবার তোমার খাওয়াবো না মাছ তাসনি মাছ দেখি মাছের পিছন করে না মাছ এইগুলো হয়ে গেছে উঠে নিলাম জিরে কটা টাইলে নিমু জিরে টালা হয়ে গেছে এখন আমি মাছ বসাই দিম এই জায়গায় আদা রসুন আর পেঁয়াজ এগুলো বাটতে নিছে রেবাজ দেখছেন পানি কি হালাই দেব না দিয়ে এগুলো দিয়ে দিলাম এই মশলা আর এই মশলাটা বাজিয়ে নিই সুন্দরভাবে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে মশলা বাটিয়ে রাখা পানি দিয়ে দেখছেন কত সুন্দর একদম একবার একটু তেল দিচ্ছি মাছ ভাজার জন্য এই মাছ ভাজে সব উঠেছি এর পর তেল রয়েছে এই তেলেই এবার মশলা ভরতে চলো ভাজা জিরা গুঁড়া করে নিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম জলটা উঠলেই গেলে মাছ দিয়ে দিই জল উঠলেই গেছে এখন এটার ভিতরে মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম না মশলা কষানোর সময় লবণ দেই নেই এখন একটু লবণ দিয়ে দেই কারণ হলো যে ওই আগেই মাছের ভিতরে লবণ দেওয়া ছিল এই জন্য আগে মাছটা ফুটাইয়ে তারপর দেখছি কতটুকু লাগবেন এই এতটুকু লবণই দিয়ে দিলাম এতটুকুই হয়ে যাবে এটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ হয়ে গেছে এনে জিরে দিয়ে নামাই নিম যা 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 সব খোপে যান সব খোপে যা আপনার বাড়া থাইস না যা মোটু কমাই দিন। রাফসান খেবে আগে মাছ দিয়ে যে মাছ দিছি ওরে পেটির ধরে মাছটা আর এই যে হইছে যে এই পেডাটা বাবা পেডা খাইয়ে দেখো আগে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমরা রাতের খাবার খাইতে বললাম এই দেখ না ওই আর একজনে ঘুরতে আইছে এই যে রাফসানের ভেতর মাছ দেখে পুলিশ যায় রাফসানের দ্বারাই যাইতেছে আবার আর জিভের তেল লাগাই দে দেখ একটু আয় 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 লাগাই দে এই আর পাতে মাছ দিছে আয় আয় নে একটু খা আকর দেখ লাল আগে দেখ এই যে মূলা শাক ভাজি গরম কিন্তু মজা এদিকে মূলা ভাজি
এগুলো আমরা দেখাইনি, রাত হয়ে গেছে এই জন্য। বাইরে আবার ভালো নাই, আর দুশিনে কোন সময় দেখাতে পারি না। না মা মাছ দিতেন এর মধ্যে আলাইছে আছে বাজি নেবে না চুরি জিনিস দেয়া দাদু দশজনের মাছ দাও। ইসের মাছ খাইবে কি বাজি লইয়েছে বড় মাছ দাও আব্দুল্লাহ থালবা তো আব্দুল থাল হেরা পেটির দাঁড়ের মাছ খাইবে, খাইতে পারলে আরো আছে, আরো লওয়া যাইবে। ব্রিটিশ মুটা আগে জল দেই জল খাও, তোমার লাগলে তোমার আরো দেওয়া যাইবে। আদি জায়গায় মাছ লিলাম, মাছ খামু কদিন ভইয়া দেখছো নি? খুব মজা করে খাও তোমরা আজগো। কত বড় মাছ, ওই দিয়ে দাও। বাতলান নাই বাতলান এই মাছ যদি কি না খাস তাহলে আমি কি মাছ? ওহ, পেরি পেরি মাছটা একদম কড়া কড়া করে ভাজিয়েছে, লাল লাল, এই যে দেখেন। না খাও মজা আব্দুল। কোনো কাটা নাই ভিতরে না? কাটাও নাই, দেখছো একদম সলিড মাছ। রাফসান শুধু শুধু মাছ খেয়ে লইছে, ভাতই খায় না, তেরি মাছ তাই? খাইতেছে। মজা পাই, রাফসান মাছ খাইয়ে লাইছে। শুধু মাছ খাইছে। ওরা মাছ দিয়ে ভাত দিয়ে আর খায়। রাফসান পেড়া পছন্দ করে মাছের, এজন্য রাফসানের পেড়াটা দিছে। মাছ দিছে সাথে পেড়াও দিছে। পেড়াটা মজা অনেক না বাবা? হারাইতেই পারি রাফসান আমারও একটু পেড়া দিছে, পেড়াটা অনেক মজা হয়েছে। বড় পেড়া তুমি একটু খাইয়ে দাও। বড় একবার খাই সাইজ পায় না। রেবা তো কইছে যে খামোই না, দেখ রেবা কইছে অলমোস্ট কোন সময় খাই না, রান্দা টান্দা দেখি আন বতল লই আন মজা হইলে। খাইতে খাইতে পেট ভরবে। ওরে বাবার কাছে মাছ ভালো লাগছে না? পুরি ভাত চলে না কেন? ভাত তাড়াতাড়ি মাছ দিয়ে ভাত খাইয়ে লাভ তাড়াতাড়ি। খালি মাছ খাইলে হইবে না, খালি ভাতও খাইতে হইবে। মাছের সাথে ভাতও খাইতে হইবে। খালি মাছ খাই বলা বা ভাতও খাইতে হইবে কিন্তু। পাপা নি ওই দিত পানি। কত বছর পর কোরাল মাছ। অনেক বছর পর খাইছেন না? অনেক বছর পরে বড় মাছ। আর বড় মাছের স্বাদই আলাদা না মা? হ্যাঁ পাপা তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। কত বড় আমি ফুলকডা লইছি।